কিভাবে আপনারা ফিক্সড ডিপোজিট করলে বেটার প্রফিট বা ইন্টারেস্ট রেট পাবেন এবং কিভাবে সেটা করা যায় তার উপর ডিপেন্ড করেই আমি এই ভিডিওটা তৈরি করেছি। আশা করছি এখানে আসলে অনেক ডিটেলস অ্যানালাইসিস করা হয়েছে। প্রপার ওয়েতে সেটা অ্যানালাইসিস করে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি। তো আশা করছি আপনাদের অনেক উপকার হবে এবং এই ওয়েতে গেলে আপনারা ভালোভাবে আপনাদের যেই ইনভেস্টমেন্ট সেটা করতে পারবেন এবং একটা ভালো ইন্টারেস্ট বা প্রফিট বা মুনাফা পাবেন। তো আজকে আমি যে ব্যাংকটা নিয়ে অ্যানালাইসিস করেছি সেটা হলো দ্য সিটি ব্যাংক লিমিটেড। এবং আমরা যদি সিটি ব্যাংকে ফিক্সড ডিপোজিট যেটাকে এফডিআর বলা হয় সেটা করি তাহলে আমরা কিভাবে করতে পারি, কোন উপায়ে করতে পারি এবং কিভাবে করলে আমাদের একটা বেস্ট ইন্টারেস্ট রেট আসবে সেটা নিয়েই মেইনলি আমি অ্যানালাইসিসটা করছি। এখানে আমি একটা জাস্ট একটা চার্ট শেয়ার করছি আপনাদের সাথে যে সিটি ব্যাংকে আমরা যদি 1,00,000 টাকা বিনিয়োগ করি, আমি জাস্ট একটা এক্সাম্পল প্রেজেন্ট করছি। আমি এখানে কতদিনের জন্য করতে পারি সেটা আমি বলা হচ্ছে সেখানে ইন্টারেস্ট রেটটা কত দিচ্ছে। টোটাল বিনিয়োগ যদি আমার 1,00,000 টাকা হয় এবং সেই 1,00,000 টাকার আমি 90 ডেজে আমি কি পরিমাণ আপনার ইন্টারেস্ট পাবো এবং ব্যাংক নর্মালি তাদের একটা কর কাটে যেটাকে বলা হয় আবগারি শুল্ক, সেটা 10% যদি আমার টিন থাকে তাহলে 90 দিন পরে তারা আমাকে কত দিবে, প্রফিট দিবে সেটা আমি এখানে ডিসপ্লে করেছি। তাহলে আপনারা এখানে খুব সহজে দেখতে পারতেছেন আমরা যদি সিটি ব্যাংকে 1,00,000 টাকা বিনিয়োগ করি এবং সেটা যদি 90 দিনের জন্য হয় তারা আমাদেরকে 11% তারা ইন্টারেস্ট রেট দিচ্ছে এবং 90 দিন পরে তারা আমাকে তাদের যেই ট্যাক্স বা কর যেটা আছে সেটাকে ডিডাক্ট করে মাইনাস করে আমাকে 2,441 টাকা আমার অ্যাকাউন্টে তারা পোস্টিং করবে। এবং আমি যদি সেটা 91 ডেজের জন্য করি যে 1,00,000 টাকার বিনিয়োগ, সেটা কিন্তু ইন্টারেস্ট রেটটা দেখেন এখানে কিন্তু অনেক কমে যাচ্ছে 6%। আবার যদি আমি 92 ডেজের জন্য করি সেটা 90 দিনের থেকে কম 9.25% এবং আমার টোটাল যে ইন্টারেস্টটা সেটাও কম। এবং সেটা যদি 93 ডেজের জন্য করি সেটা আরো কম এবং 94 ডেজের জন্য কিন্তু এটা 10% এবং 1,00,000 টাকা 94 ডেজ পরে আমার ইন্টারেস্ট হবে 2,317 টাকা। আমি যদি সেভাবে 95 ডেজের জন্য করি তাহলে ইন্টারেস্ট রেট খুবই খারাপ। এখানে 180 ডেজের জন্য 6.15 সেটাও খারাপ। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেন 181 ডেজ মানে 6 মাস একদিনের জন্য যদি করি এখানে সর্বোচ্চ যে ইন্টারেস্ট রেটটা 11.25%। তাহলে 6 মাসের জন্য যদি আমি 1,00,000 টাকা সিটি ব্যাংকে জমা রাখি এবং সেটা অবশ্যই 181 দিনের জন্য ডে ওয়াইজ, তাহলে আমার ইন্টারেস্ট রেট তারা 6 মাস পরে আমাকে টোটাল একটা দিবে তাদের ট্যাক্স কর্তন করার উপর 5,017 টাকা 19 পয়সা। এবং তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমরা যদি সিটি ব্যাংকে আমাদের বিনিয়োগ করি, ফিক্সড ডিপোজিট করি, আমি যদি 1,00,000 টাকা ইনভেস্ট করি বা জমা রাখি তাহলে 181 দিনের জন্যই আমাকে সবচেয়ে বেস্ট একটা রেট আমি পাবো এবং 181 ডেজ পরে আমাকে 5,017 টাকা আমার অ্যাকাউন্টে জমা হবে। তাহলে এখান থেকে আমরা একটা মোটামুটি ধারণা পেলাম যে কিভাবে আমরা সিটি ব্যাংকে সেটা করতে পারি। এখন ধরেন আমরা যদি 1,00,000 টাকার পরিবর্তে আমরা যদি চিন্তা করি যে না আমি সিটি ব্যাংকে আমার 10,00,000 টাকা আছে, আমি 10,00,000 টাকা সিটি ব্যাংকে আমি ফিক্সড ডিপোজিট করব, তাহলে আমাদের ইন্টারেস্ট রেটটা কেমন হবে সেটা নিয়ে একটু আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখেন 90 ডেজের জন্য যদি 3 মাসের জন্য আমরা করি তাহলে মোটামুটি এটা বেটার। 3 মাস পরে পরে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 24,410 টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা হবে। তাহলে 90 ডেজ মানে 3 মাসের জন্য আমি যদি এটাকে অটো রিনিউয়াল দিয়ে রাখি তাহলে 3 মাস পর পর সেটা অটোমেটিক রিনিউ হবে এবং 3 মাস পরে পরে এই 24,000 টাকা আমার যেই সেভিংস অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে সেটা পোস্টিং হবে এবং সেই ট্যাক্সটা কাটার পরেই সাথে আপনাদের শুধু একটা টিন সার্টিফিকেট দিতে হবে।
3 সার্টিফিকেট যদি থাকে তাহলে 10% আপনার কর সেটা তারা কেটে নিবে, নিয়ে 24,410 টাকা আপনার অ্যাকাউন্টে পোস্টিং করবে। ঠিক একইভাবে আমি দেখাচ্ছি 91 ডেজের জন্য কিন্তু ইন্টারেস্ট রেটটা কম, 92 ডেজের জন্য কম, 93 ডেজের জন্য ইন্টারেস্ট রেট আরও কম, 94 ডেজের জন্য ইন্টারেস্ট রেট হলো 10%, সেটাও মোটামুটি বেটার। কিন্তু আমি কেন, আমার যেহেতু 90 ডেজই সবচেয়ে বেটার, 11%, তো আমার 94 ডেজ তো আমার দরকার নাই, আমি তো এইটাই আমার জন্য সবচেয়ে বেস্ট। কিন্তু আমি যদি এখান দিয়ে লক্ষ্য করেন 181 ডেজ মানে 6 মাস একদিনের জন্য রাখি, তাহলে সবচেয়ে বেশি রেটটা আমি পাবো 11.25% এবং 6 মাস পরে আমাকে অ্যাকাউন্টে, আমার যে সেভিংস অ্যাকাউন্ট সেখানে আমাকে 50,171.91 টাকা আমার অ্যাকাউন্টে জমা দিবে এবং সেটা তাদের আপনার যেই ট্যাক্স আছে সেটাকে বাদ দিয়েই, তাহলে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট। তো আমরা যদি চিন্তা করি যে না আমি 6 মাসের জন্য যাব, তাহলে আমাকে এই এই স্ল্যাবটা আমাকে চুজ করা দরকার যে 81 ডেজের জন্য আমি আমার টাকাটা আমি ইনভেস্ট করব এবং আমি ইচ্ছে করলে আমি সেটা ওয়ান টাইম করতে পারি উইদাউট অটো রিনিউয়াল, এবং যদি অটো রিনিউয়ালে যাই তাহলে অবশ্যই সেটা 6 মাস পর পর অটোমেটিক রিনিউ হবে এবং 6 মাস পরে পরে আমার অ্যাকাউন্টে 50,000 টাকা আমার সেভিংস অ্যাকাউন্টে আসবে। আর আমি যদি চিন্তা করি না আমি অটো রিনিউয়ালে যাব, আমি 6 মাস যাব না, আমি তিন মাসের বা 90 ডেজের জন্য করব, তাহলে আমার অ্যাকাউন্টে 24,000 সামথিং টাকা আসবে। তো এই হলো মোটামুটি একটা আপনাদেরকে আমি ধারণা দিলাম যে কিভাবে আমরা সিটি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারি এবং কিভাবে করলে আমাদের একটা বেটার আউটফিট আসবে। এবং সিটি ব্যাংকে যদি আমরা করতে চাই আমাদের কি লাগবে, একটা সেভিংস অ্যাকাউন্ট লাগবে এবং সেভিংস অ্যাকাউন্ট প্রথমে খুলতে হবে, এরপরে আমাদেরকে খুলতে হবে একটা এফডিআর অ্যাকাউন্ট। ব্যাংকে গিয়ে গিয়ে আপনাকে বলতে হবে আমি 181 দিনের জন্য একটা ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছি বা 90 ডেজের জন্য করতে চাচ্ছি। ধন্যবাদ, আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে এবং তথ্য নির্ভর হয় আপনারা অবশ্যই সেখানে কমেন্টস করবেন এবং এটা শেয়ার করবেন, বাকিদেরকে দেখার সুযোগ দিবেন। ধন্যবাদ সবাইকে।